বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 21 মাইল, যার এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান। এই সংকীর্ণ জলপথটি বন্ধ হয়ে গেলে থমকে যেতে পারে সমস্ত পৃথিবীর চাকা। তার নাম হরমুজ প্রণালী। কেন এই জলপথটি দখল করতে পরাশক্তিরা মরিয়া? কেন এটি 2026 সালে এসে তৃতীয় বিশ্বযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব হরমুজের ইতিহাস থেকে বর্তমানে রণক্ষেত্র হয়ে ওঠার গল্প। চলুন তাহলে শুরু করা যাক। 10ম থেকে 17শো শতাব্দী পর্যন্ত এটি ছিল হরমুজ সাম্রাজ্যের অধীনে। মশলা এবং রেশম বাণিজ্যের প্রধান রুট হওয়ায় পর্তুগিজরা 1515 সালে এটিকে দখল করে নেয়। পরবর্তীতে 1622 সালে পারস্যের শাহ আব্বাস ইংরেজদের সহযোগিতায় পর্তুগিজদের হটিয়ে দেন। এরপর দীর্ঘ সময় এটি ব্রিটিশদের অধীনে ছিল, কারণ এটি ছিল ভারতের প্রবেশদ্বার। পরবর্তীতে 1971 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর এটি ইরান এবং ওমানের নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু কেন এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ? পরিসংখ্যান বলছে বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20 থেকে 25% এই হরমুজ প্রণালী থেকে যাতায়াত করে। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং ইউএই সহ সকল দেশের অর্থনৈতিক লাইফলাইন এই হরমুজ প্রণালী। তাই ইরান যদি এই পথটি একবার বন্ধ করে দেয়, তবে এক রাতেই বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার আমার পকেটে থাকা টাকার উপরে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় এই প্রণালীটি প্রথমবার ভয়াবহ রকম যুদ্ধের সাক্ষী হয়। এই যুদ্ধটিকে বলা হয় ট্যাঙ্কার ওয়ার। দুই দেশই একে অপরের ট্যাঙ্কারের উপরে হামলা শুরু করে। তখন থেকেই আমেরিকা এখানে স্থায়ীভাবে সৈন্য মোতায়েন শুরু করে। 1988 সালে আমেরিকার রণতরী ইউএসএস ভিনসেন্স ভুলবশত ইরানের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করলে পরিস্থিতি চরমে পৌঁছায়। সেই তিক্ত স্মৃতি আজও ইরান ও আমেরিকার সম্পর্কের কাঁটা হয়ে আছে। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি ইতিহাসের সেই পুনরাবৃত্তি। মার্চ 2026 সালে অপারেশন এপিক ফিউরি চালু হওয়ার পর থেকে ইরান স্পষ্টভাবে হুমকি দিয়েছে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। ইরানের হাতে থাকা হাজার হাজার অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোন এই সংকীর্ণ পথে যে কোনো নৌবহরকে ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল চাইছে এই পথটাকে সবসময় উন্মুক্ত রাখতে। তাই এটি কেবল জলপথের লড়াই নয়, এটি এখন অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে এই দুই দেশের মধ্যে। পরিশেষে এটাই বলা যায়, হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে শুধুমাত্র তেলের অভাব নয়, এটি বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি এবং দুর্ভিক্ষের পূর্বাভাস। কূটনীতি নাকি শক্তি, কোন পথের সমাধান হবে এই সংকটের? বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই পারস্য উপসাগরের বিশাল জলরাশির দিকে। আপনি কি মনে করেন যুদ্ধই কি একমাত্র সমাধান? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।